আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাথী সেলিম লাইফস্টাইল থেকে বলছি। আমাদের আজকে ব্লগটি হলো আজকে আমাদের বাসায় কতজন গেস্ট আসবে, তাই জন্য আম্মু আজকে তাদের জন্য বুয়া রান্না করবে। সেই জন্য আম্মু ভর্তার আয়োজন করেছে অনেকগুলো। আজকে 8 রকমের ভর্তা হবে, পটল, তারপরে বাদাম ভর্তা, কচু পাতার ভর্তা, বেগুন, পটল, শুকনো মরিচ, বরবটি, কারকল, অনেক রকমের ভর্তা হবে। তো এই যে এখানে একটা প্রচলিত কথা আছে যে কাঁচা কালের বন্ধু পাকা কালের শত্রু। এই কথাটা হলো মানে হলো যে যখন আমরা ভর্তাটা বানাবো তার আগে হচ্ছে ভর্তা, যেমন কচু শাক, ধরেন কচু শাকটাই অনেকগুলো দেখা যায়, কিন্তু যখন সেটাকে আমরা সিদ্ধ করি তখন এইটুকুনি হয়ে যায়, তখন সেটাকে পাকা কালের শত্রু বলা হয়। কারণ পাকা কালে যখন সেটাকে ভেজে নেওয়া হয় তখন এইটুকুনি হয়ে যায়। এই জন্য হচ্ছে এটা একটা প্রচলিত কথা। তো আমাদের বাসায় গ্যাসও চলে গেছে, আম্মু কুকারে হচ্ছে পুয়াটা রান্না করলো। আর এই যে দেখেন আমাদের 9 রকমের ভর্তা, আর সাথে ছিল গরুর মাংস। অবশ্য সবাই হচ্ছে ভর্তা দিয়েই খেয়েছিল, কেউ গরুর মাংসটা খায়নি, কিন্তু আন্টিরা টেস্ট করে বলেছিল যে গরুর মাংসটা অনেক বেশি মজার হয়েছে। আর ভর্তাগুলো কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল, মানে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা সব ফ্রেন্ডরা একসাথে বসে খেয়েছিলাম, তো সেটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আমরা সবাই একসাথে গেট টুগেদার করেছিলাম। শুধু এখানে আমাদের একটা ফ্রেন্ড মিসিং ছিল, কজ হচ্ছে ওর বাসায় অনেক গেস্ট আসছিল ওর বাসায়, এই জন্য ও আসতে পারিনি। তো যাই হোক, এই যে আন্টিরা বলে দিতেছিল যে এখানে কত রকমের ভর্তা আছে, আর আন্টিরা কিন্তু অল টাইম বলবে যে তোমার হাতে ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। আর এইখানে হচ্ছে আমরা 3 ফ্রেন্ড বসে গিয়েছিলাম খেতে। আমরা কিন্তু এক প্লেটেই খেয়েছি, আর কারোই কিন্তু ইচ্ছা করছিল না একা একা খেতে। তাই জন্য আম্মু বললো তোমাদেরকে একসাথে দিব, তো আমরা বললাম হ্যাঁ দাও, একসাথেই দাও, একসাথেই খাই। তো এই যে হচ্ছে মাকনুন, ও হচ্ছে খেতে বসে স্ন্যাপ নিছে। আমি আগের বারেও বলছি যে ও অনেক স্ন্যাপ নেয়, খাওয়ার মাঝখানে বল একটু থাম, একটু স্ন্যাপ নিব। আর ওই যে হচ্ছে শিফা, ও মানে কোনো কথাবার্তা বলে না, চুপচাপ খেয়ে তারপরে মজার টাইমে মজা করে। তারপরে এই যে আমি যে হচ্ছে অনেক মজা করে খাচ্ছিলাম। আর এই যে হচ্ছে আন্টিরা চলে গেছিলো, 2 আন্টি, তখন হচ্ছে আম্মু হচ্ছে পেয়ারা কাটলো, তারপর আরও 2 আন্টি আসলো, তখন তাদের জন্য চা বানালো, তারপরে বিস্কিট দিল, তো সবাই মিলে হচ্ছে পেয়ারা খেলো। তো হচ্ছে আমরা কিন্তু তখন ফান করতেছিলাম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।